জয় বড়মার জয়। আজকে এই নামটা নিয়েই ব্লগটা শুরু করা যাক। আজকে 26শে এপ্রিল শুক্রবার। আপনারা হয়তো ব্লগটা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমাদের যাত্রা কিন্তু নৈহাটির বড়মার দিকে। নৈহাটিরই বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে কিন্তু শুরু হয়েছিল এই পুজো। তা চলুন এখন আমাদের যাত্রা শুরু করার আগে বুবলার জন্য কি কি জিনিসপত্র নিচ্ছি সেগুলো একবার দেখিয়ে দিই। বাচ্চাকে সাথে থাকলে কিন্তু কিছু জিনিস প্রচণ্ড এসেনশিয়াল। সেটার মধ্যে তো আছে কিছু এক্সট্রা কাপড় জামা, ওর জল, একটু খাবার, আর এখানে যা গরম তার জন্য গ্লুকন ডি বা বুবলার ভাষায় গুলু খুব এসেনশিয়াল। বড়মার কাছে পৌঁছানোর সহজ উপায় হচ্ছে নৈহাটি স্টেশনে নামা, তারপর একটুখানি টোটো বা রিক্সা করে চলে যাওয়া, বা চাইলে আপনি 10-15 মিনিট পায়ে হেঁটেও চলে যেতে পারেন। কিন্তু আজকে আমরা যাচ্ছি গাড়ি করে। আপনারা অনেকেই হয়তো বুবলার এই দুষ্টামিগুলো আমার ব্লগে মিস করেছেন, তাই জন্য আজকে কিন্তু ব্লগটার সাথে থাকুন আর এনজয় করুন বুবলার দুষ্টামি। আর একটু পরেই নিশ্চয়ই দর্শন হবে বড় মায়ের। বুবলার খাওয়া দাওয়া ডান, আর এখন আমরা স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 3:30-এর কাছাকাছি। গুগল ম্যাপে সার্চ করে দেখলাম আমাদের বাড়ি থেকে নৈহাটির বড় মা দেখাচ্ছে 2 ঘন্টা 8 মিনিট। সময় মতন আমাদের গেলে পরে কিন্তু 5:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তবে শুনেছি সন্ধে 6টার পর ওখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়, আর সেই সময়টা আপনি পুজো দিতে পারবেন না। আবার সন্ধ্যা আরতি শেষ হলে আপনি পুজো দিতে পারবেন। এখন আমাদের যাত্রা শুরু, আর সাথে শুরু হচ্ছে কিন্তু বুবলার দুষ্টামিও। এখানে তো কোলে বসে যায়, তাই জন্য দুষ্টামিটা করতে বুবলার পক্ষে খুব ইজি। আমাদের ওখানে অতটা পারে না, তার কারণ সে বাধা থাকে কার সিটে। তবে কলকাতায় কিন্তু বুবলা কার রাইডটা খুব এনজয় করে। আসলে ছাড়া থাকে তো, এ কোল থেকে সে কোল লাফালাফি ঝাপাঝাপি করতে পারে। বাচ্চা মানুষ খুব মজা পায় কিন্তু গাড়ি চড়ে। 2 ঘন্টার পথ বোরিং হলেও হতে পারে, তবে বুবলার দুষ্টামি দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকটা রাস্তায় চলে আসা হয়েছে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমার পুরনো কথা অনেক মনে পড়ে যায়। আর স্পেশালি যখন সায়েন্স সিটি ক্রস করে এই এত বড় বড় বিল্ডিংগুলো চোখের সামনে ভেসে ওঠে, তার কারণ হচ্ছে মনে পড়ে যায় অনেক পুরনো কথা। সেই 2014-15 সালে যখন এগুলো তৈরি হচ্ছে, তখনও আমি এই রাস্তা দিয়ে যেতাম। আসলে আমার কলেজ লাইফ, চাকরি জীবন পুরোটাই এই রাস্তার ওপর দিয়ে গেছে। তাই এই যে আইটিসি সোনার বলুন, JW ম্যারিয়ট বলুন, এগুলোকে না একদম তৈরি হতে দেখেছি। তাই আজ যখন এত বড় বড় বিল্ডিংগুলো দেখি, তখন পুরনো কথা খুব মনে পড়ে। রেগুলারের এই দীর্ঘ 1.5 ঘন্টার পথ ছিল আমার রোজের সঙ্গী, তাই এদেরকে দেখতে দেখতেই আমার রাস্তা কিন্তু কেটে যেত। সানসেটটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। আর এখন আমরা চলে এসেছি প্রায় নৈহাটির দিকে। আর একটুখানি পথ চলা, তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব গন্তব্য বড়মা। এটা হচ্ছে নৈহাটি স্টেশনটা। যারা ট্রেনে আসবেন তারা এই স্টেশনে নামবেন, তারপরে রিক্সা, টোটো, অটো ধরে কিন্তু আপনারা চলে আসতে পারেন বড়মার কাছে। মন্দিরের বাঁদিকেই টাইমিংটা দেওয়া আছে, সেটা আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। এখানে মায়ের দর্শনের টাইম সকাল 8টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 1:30 মিনিট থেকে দুপুর 2:30 মিনিট, তারপর বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। এর মাঝে কিন্তু 6টার পর থেকে থাকে সন্ধ্যা আরতির সময়টা, যেখানে আপনি পুজো দিতে পারবেন না, তবে অবশ্যই দর্শন করতে পারবেন সন্ধ্যা আরতি। আমরা যেই দোকান থেকে পুজোর ডালা নিয়েছিলাম, সেখানেই বিনামূল্যে আমরা জুতো রেখে এখন রওনা দিচ্ছি মন্দিরের দিকে। তবে এমন সময় আজকে আমরা এসেছি যে মন্দির কিন্তু প্রায় ফাঁকাই আছে বলা যায়। তবে যে বলে যে মঙ্গলবার, শনিবার এসব দিন আসলে পরে কিন্তু খুবই ভিড় পাবেন। নৈহাটির বড়মা কিন্তু 100 বছরেরও প্রাচীন। আর কালী পুজোর সময় যে বিগ্রহকে পুজো করা হয়, সেটা কিন্তু প্রায় 21 ফুটের মতন লম্বা। বলা হয় যে বড়মা কিন্তু খুবই জাগ্রত, আর বড়মার কাছে নিজের মনোবাঞ্ছা যা চাইবেন সেটা কিন্তু পূরণ হবে নিশ্চয়ই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর বুবলাকে পুরোহিত মশাই দিয়েছেন একটা প্যারা সন্দেশ খেতে। সে কিন্তু ভারী মজায় সমানে ঘুরে যাচ্ছে আর একটু একটু করে প্যারা সন্দেশ খাচ্ছে। আজ শুক্রবার, তাই জন্যই হয়তো মাকে এত ফাঁকায় ফাঁকায় আমরা পুজো দিতে পারলাম আর এত কাছ থেকে দর্শন করতে পারলাম। আপনারা যারা নৈহাটি আসতে পারছেন না, তারা ছবিতে, ভিডিওতে যেখানেই দেখুন না কেন, মাকে দর্শন তো করছেন আপনারা ঠিকই।
আর বড় মার এখানে কি সুন্দর একটা জিনিস লেখা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তাই জন্য যেখান থেকেই আপনারা দেখুন না কেন, মনে মনে কিন্তু প্রার্থনা করলে বড় মা নিশ্চয়ই আপনার মনস্কামনা পূর্ণ করবে। একবার আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে বড় মার মন্দির, আর এরই আশেপাশে কিন্তু পেয়ে যাবেন আপনারা অসংখ্য দোকান, যেখান থেকে আপনারা ফুল, মিষ্টি, পুজোর ডালা এগুলো কিনতে পারেন। আমাদের এখন পুজো দেওয়া শেষ, কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য আর এখানে অপেক্ষা করলাম না। সেটার একটা কারণ হচ্ছে গাড়িতে আসার সময় বুবলা বমি করে, আর সেই বমিতে আমার মায়ের শাড়ি জামা পুরো ভিজে চুপচুপে, তাই জন্য এখানে আর অপেক্ষা করা যাবে না। এখন আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে কিন্তু প্রায় 9:30 বেজে গেছে, আর বুবলা এদিকে কিন্তু আমার কোলে দিয়েছে ঘুম। তাই আজকের মতন কিন্তু ব্লগটা আমি এখানেই এন্ড করব। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ব্লগের শেষে আপনাদের জন্য রইল অরোর দুষ্টামি, যেটা অরো শুরু করে রাত্রি 11টার থেকে।